কাতাকুতু দেওয়া এর ইংলিশ কি? বা আচার, মানে মেয়েরা আচার খেতে ভালোবাসে খুব, এই আচারের ইংলিশ কি? বা বাড়িতে আছে মা বলছে একটু কড়াইতে মাংসটা একটু নাড়িয়ে দে, এই নাড়িয়ে দেওয়া ইংলিশটা কি? এই রকম ভোকাবুলারি কিন্তু আমরা প্রচণ্ড দরকার লাগে ইংলিশ বলতে, ইংলিশ লিখতে। সারাদিনে আমরা যে স্ন্যাক্স ইংলিশগুলো বলি, মানে চটজলদি ইংলিশগুলো বলি, সেগুলো কিন্তু প্রচণ্ড দরকার লাগে। এরকম 10টা ইন্টারেস্টিং ভোকাবুলারি সব স্টক ওয়ার্ড আজকে তোমাদেরকে জানাবো, বোর্ডে আমি লিখে তোমাদের বোঝাবো। এবং এই 10টা ওয়ার্ড চটপট খাতায় লিখে নাও এবং তোমাদের ডেলি বেস ইংলিশে কিন্তু তোমরা ইংলিশ বলাতে লেখাতে অবশ্যই ইউজ করো। এক এক করে আমি তোমাদের পড়ে পড়ে শোনাবো, উদাহরণ দিয়ে দেখাবো, ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। ভোকাবুলারি ফর ইংলিশ রাইটিং অ্যান্ড ইংলিশ স্পিকিং। চলো ঘটনাটি বোর্ডে চলে আসবো। দেখো সবার আগে রয়েছে কাতাকুতু। কাতাকুতু ইংলিশে টিকল, TICKLE, কাউকে কাতাকুতু দেওয়া, দ্যাট ইজ কল দ্য টিকল। নেক্সট সুস্বাদু, কোনো খাবার খুব সুস্বাদু হয়েছে, মাঝে খাবারটা খুব টেস্টি বা সুস্বাদু হয়েছে, তা কী করে বলবো? ডিলিশিয়াস, DELICIOUS, ডিলিশিয়াস মানে সুস্বাদু। নেক্সট পচা, ইস ব্যাপারটা পুরো পচা, মানে পচা গন্ধ বেরোচ্ছে, পচা। তা পচা ইংলিশ কি? রট, ROT, রট। মানে অলরেডি আমরা যখন কিন্তু বলি, যখন মানে বিষয়টা পচে গেছে, তাহলে কী বলবো? রোটেন, ROTTEN, রোটেন মানে পুরো ব্যাপারটা পচে গেছে। ওকে। নেক্সট মশলা, যে মশলার গন্ধটা খুব সুন্দর আছে বা আমি এই মশলাটা খাই না, তো মশলা ইংলিশ কি? মশলার ইংলিশ হচ্ছে স্পাইস, SPICE, স্পাইস মানে হচ্ছে মশলা। নেক্সট ঢালা, যে গাছে জল ঢেলে দাও, চাটা কাপে ঢেলে দাও, আমরা বলি ঢেলে দেওয়া, এই ঢেলে দেওয়া ইংলিশ কি? তো ঢেলে দেওয়া ইংলিশ হচ্ছে পোর, POUR, পোর মানে কোনো কিছু ঢালা। প্রয়োজন মতো, আমাকে প্রয়োজন মতো জিনিসটা দাও, তা প্রয়োজন মতো ইংলিশ কী হবে? অপটিমাম, মানে অপটিমাম কোয়ান্টিটি, অপটিমাম পরিমাণ জিনিসটা দাও। নাড়া, নাড়া দেওয়া হচ্ছে স্টির, কোনো কিছু, যে কোনো কিছু নাড়ানো চাড়ানো হচ্ছে স্টির। এবং কড়াইতে কোনো কিছু আছে সেটা নাড়িয়ে দেওয়া, মানে এটা কী বলা হয়? স্টিরিন, মানে নাড়িয়ে মিশিয়ে দাও। মানে জল, মশলা, তেল, মাংস সব আলাদা আলাদা দিয়েছে মা, এবার তুমি ব্যাপারটা খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছ, এটাকে কী বলবে? স্টির ইন, মানে স্টির আর ইনের মধ্যে একটা স্পেস থাকবে অবশ্যই। নেক্সট উপযুক্ত, ওই ছেলেটি আমার জন্য উপযুক্ত নয়, ওই মেয়েটি আমার জন্য উপযুক্ত নয়, এই চাকরিটা আমার জন্য উপযুক্ত নয়, বা এই চাকরিটি আমার জন্য উপযুক্ত, এটা আমি উপযুক্ত এই পোস্টের জন্য। কী লিখবো? ডিজার্ভ, মানে উপযুক্ত বা উপযোগী। ডিজার্ভিং ক্যান্ডিডেট, এই চাকরিটির জন্য ও হচ্ছে ডিজার্ভিং ক্যান্ডিডেট, মানে ডিজার্ভ করছে চাকরিটি, তো ডিজার্ভ ইংলিশ হচ্ছে উপযুক্ত। ভক্ত, মানে আমি মিষ্টির প্রচণ্ড ভক্ত, আই অ্যাম জাস্ট ফন্ড অফ সুইট, তো মিষ্টির ভক্ত বা যে কোনো ভক্ত ইংলিশ হচ্ছে হলো ফন্ড, কোনো কিছু পার্টিকুলার জিনিসে ভক্ত, আসক্তি, তুমি প্রচণ্ড যেটা ভালোবাসো খেতে, ভক্ত হচ্ছিলো ফন্ড। নেক্সট আচার, মানে মেয়েরা আচার খেতে ভালোবাসে, ছেলেরাও কিন্তু মানে পিছিয়ে যায় না, প্রচণ্ড চেটেপুটে ছেলেরা খায় আমের আচার, কুলের আচার। আচার ইংলিশকে পিকল, PICKLE, পিকল মানে হচ্ছিলো আচার। এই 10টা ওয়ার্ড আমার মনে হলো তোমাদের স্ন্যাক্স ইংলিশ বা চটজলদি ছোটোখাটো ইংলিশ বলতে খুব ইউজ আমরা করি, চলতি ফিরতে ইউজ আমরা করি, তাই 10টা ওয়ার্ড তোমাদের জানালাম। এর মধ্যে এই ওয়ার্ডগুলো সবকটা ইম্পর্টেন্ট লিখে নাও, ডেলি ইংলিশে কিন্তু তোমরা অবশ্যই ইউজ করো। তো স্টুডেন্টস, দেখা হবে পরে ইন্টারেস্টিং ইংলিশ ভিডিওতে, ভোকাবুলারি রিলেটেড আরও অন্যান্য ভিডিওতে। ততক্ষণে গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।